27 কদরে, 29 কদরে 5টি জিকির করুন, যা চাবেন তাই পাবেন। গায়বী সাহায্য আসবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে। শবে কদর বা লাইলাতুল কদর এটি এমনই একটি রাত যে রাতে মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম পালনকর্তার নির্দেশক্রমে অবতীর্ণ হন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদিক পর্যন্ত শান্তি মঙ্গল কামনা করে থাকেন, দোয়া করে থাকেন, রহমতের দোয়া করে থাকেন, মাগফিরাতের দোয়া করে থাকেন, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করে থাকেন। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যে রাতের ইবাদত 1000 মাস থেকে উত্তম, যে রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন। এই রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, নফল ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তিগফারের আমল করে, গুরুত্বপূর্ণ 5টি আমল করে, সমুদ্রের মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো ধুয়ে মুছে বোঝাত শিশুরণে নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে রমজানের শেষ দশকে যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন, আমরাও যেন তাদের তালিকাভুক্ত হতে পারি। রাসূলের শিখানো বরকতপূর্ণ 5টি জিকির করব, 5টি দোয়ার আমল করব, যে দোয়ার আমলের বরকতে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন, গুনাহকে মাফ করে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজান উপলক্ষে 4টি আমল গুরুত্ব সহকারে করতে বলেছেন। 1 নম্বর যে আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে করতে বলেছেন সেটি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, অর্থাৎ কালেমার জিকির করতে বলেছেন। 2 নম্বর যে আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন সেটি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করতে বলেছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে তওবার নিয়তে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। 3 নম্বর যে আমলটি আল্লাহ রাসূল করতে বলেছেন সেটি হলো আল্লাহ তাআলার দরবারে জান্নাত প্রার্থনা করতে বলেছেন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন। 4 নম্বর যে আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন সেটি হলো জাহান্নাম থেকে মুক্তি চাইতে বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে বলেছেন। তাই আমরা গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এরপরে 5 নম্বর যে আমলটি শবে কদর উপলক্ষে গুরুত্ব সহকারে আম্মাজান আয়েশাকে করতে বলেছেন, সেই আমলটি আমরা 25শে কদরের দিনে আমল করব, রাতে আমল করব, 27শে কদরের দিনে আমল করব, রাতে আমল করব, 29শে কদরের রাতে আমল করব, দিনে আমল করব। সর্বদাই উঠতে বসতে চলতে ফিরতে গুরুত্ব সহকারে
এই দোয়াটির জিকির করতে থাকবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান, ইখলাস, বিশ্বাস রেখে সওয়াবের আশায় শবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে রাত্রি জাগরণ করবে, নফল ইবাদত বন্দেগী করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইয়াকিন, ইখলাস, বিশ্বাস রেখে সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন।